Welcome back to another new video in HD Bio, Life with Life Science. এইচএস ইভিএস অর্থাৎ ক্লাস 12-এর পরিবেশ বিদ্যার ফুল সাজেশন আমি দিয়ে দিচ্ছি। দেখো একদম বড় প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ, যেগুলো 8 মার্কের প্রশ্ন এবং ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসএকিউ সমস্ত কিছু পাবে। এবং এমসিকিউ এসএকিউর যে প্রশ্নগুলো একটা ফরম্যাটে করা আছে, দেখবে যেই ফরম্যাটগুলো ধরে তুমি যদি করে যাও তাহলে কিন্তু এমসিকিউ এসএকিউর 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা গত বছর সাজেশানটা দেখেছিলে, সেখানে প্রচুর এমসিকিউ এসএকিউ এবং সবগুলো বড় প্রশ্ন কিন্তু কমন পেয়েছিলে। এবারেও কিন্তু সেরকম আশা করছি যে 100% কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু এমসিকিউ এসিকিউর ব্যাপারে যখন 1 মার্কস প্রশ্নগুলো আলোচনা করব, কয়েকটা ট্রিক দেবো, সেই ট্রিকগুলো অবশ্যই দেখো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, একদম চ্যাপ্টার 1-এর প্রথম প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? গার্হস্থ্য বৈচিত্র্য কাকে বলে? জীব বৈচিত্র্যের বিনাশের কারণগুলি ব্যাখ্যা করো। পরিবেশ দূষণের সাথে জীব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্যের হটস্পট বলতে কী বোঝো? পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো? উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ 2+6। আর দেখো 4 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জীববৈচিত্র্যের ভূমিকা ও অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্যের ভূমিকা আলোচনা করো। এটা 4 নাম্বার করে রাখবে। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। প্রজাতি বৈচিত্র্যের উপর আগন্তুক প্রজাতির প্রভাব সংক্ষেপে লেখো। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে করবে। জলাভূমি থেকে সাধারণত প্রশ্ন দেয়নি, এবারে কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। জলাভূমি কাকে বলে? পরিবেশ সুরক্ষায় জলাভূমির গুরুত্ব আলোচনা করো। এবার দেখো 6টা প্রশ্ন থাকলো, 6টা থেকে 2টো থাকবে, 2টোর মধ্যে তোমাকে একটা করতে হবে। চ্যাপ্টার 2 থেকেও 2টো প্রশ্ন থাকে, 2টো থেকে তোমাকে একটা করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা। এখানে ভূমিকা 2 রকমের থাকে, একটা শিল্প সংস্থাগুলির ভূমিকা, একটা সরকারি পর্ষদ অর্থাৎ পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা থাকে। পরিবেশ ব্যবস্থাপনার সাথে উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। কার্বন ব্যবসা বা কার্বন ট্যাক্স কি? এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পরিবেশ ব্যবস্থাপনার দিকগুলি বা উপাদানগুলি, দুটো কিন্তু একই উত্তর হবে, দিকগুলি থাকুক বা উপাদানগুলি থাকুক, সংক্ষেপে লেখো। আর পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? 2 নম্বরের প্রশ্ন। চ্যাপ্টার 2 থেকে 4 নম্বরে দেখো 4-এর দাগ, সুস্থায়ী উন্নয়নের জন্য কি কি পরিবেশ ব্যবস্থাপনা প্রয়োজন? এটা ফুল 8 নম্বরের প্রশ্ন। বসুন্ধরা সম্মেলনের নীতিগুলি বা বসুন্ধরা সম্মেলন সম্পর্কে টিকা লেখো। আর গ্রিন বেঞ্চ কি? এটা ভালো করে করবে। পরিবেশ সুরক্ষার গণসচেতনতা ও পরিবেশ আইনের ভূমিকা বা পরিবেশ আইনের প্রয়োজনীয়তা কি? আর দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের ভূমিকা, যেটা আগে বলছিলাম। এবার দেখো চ্যাপ্টার 3 থেকে সুস্থায়ী সমাজ কাকে বলে? এর সাথে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক ব্যাখ্যা করো। ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অনেকবার এসছে, এবারেও ইম্পর্ট্যান্ট থাকছে। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? বর্তমান ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নে সুস্থায়ী উন্নয়নের ভূমিকা লেখো। জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে করবে? সুস্থায়ী অর্থনীতি কী বা বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? এইরকম 2 নম্বরের প্রশ্নগুলো প্রত্যেকটা বড় প্রশ্নের সাথে জুড়ে দিতে পারে, তাই কিন্তু এটা খেয়াল রাখবে। সহনযোগ্য ভোগ বলতে কী বোঝো? সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি কী কী? বাধাগুলি কিন্তু গতবারে পড়েছে, এবারে কিন্তু আসবে না। সুস্থায়ী উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য কি কি পদক্ষেপ নেবে? এবার চ্যাপ্টার 4 থেকে দেখো 2টো প্রশ্ন করতে হবে। এখানে 3টে থাকতে পারে বা 2টো থাকতে পারে, 2টোই করতে হতে পারে, তাই এখানে কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, সবগুলো করবে। পরিবেশের উপর কৃষি রসায়নের প্রভাব আলোচনা করো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে ধাপ চাষ কাকে বলে বা ক্রপ রোটেশন কাকে বলে, একটা ছোট প্রশ্ন থাকবে। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব বর্ণনা করো। বায়ো ফার্টিলাইজার কী বা কাকে বলে? উদাহরণ দিয়ে লিখবে। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সার, অনুজীব সার, মাইক্রোরাইজার ভূমিকা। দেখো এগুলো সবগুলো একসাথে থাকবে তা নয়, একটা থাকতে পারে বা 2টো থাকতে পারে। তাহলে কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের ভূমিকা, অনুজীব সার মানে ব্যাকটেরিয়া ছত্রাকের ভূমিকা, আর মাইক্রোরাইজা মানে শুধু ছত্রাকের ভূমিকা বা ভ্যামের ভূমিকা, এগুলো তোমাকে করতে হবে। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হতে পারে? ম্যানিওর কি? সুস্থায়ী কৃষি পরিকল্পনার উপর টিকা লেখো বা সুস্থায়ী কৃষি পরিকল্পনা আলোচনা করো। এরকম একটা বড় প্রশ্ন থাকবে, সেটা শুধু 8 নম্বরের থাকবে। শস্যের বিভিন্ন রোগ আর তার প্রতিকার সম্পর্কে লেখো। এটা একবারই এসেছিল, এবারেও কিন্তু ইম্পর্ট্যান্ট, অনেক দিন দেয়নি, তাই এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ধরেই দিচ্ছি। বাজার বাগান
কৃষি বলতে কি বোঝো। এবার এমসিকিউ বা এসএকিউগুলো দেখো, ফরম্যাটটা বুঝে নাও কিভাবে করলে, কোন ছকে করলে তুমি 100% কমন পেয়ে যাবে। প্রথমে দেখো একটা ফুল ফর্ম থাকবে, সেটা এমসিকিউতেও থাকে এসএকিউতেও থাকবে। যেমন দেখো WCED এর ফুল ফর্ম এখানে লেখা আছে, ওয়ার্ল্ড কমিশন অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি সবগুলো ফুল ফর্ম বলছি না, তোমরা দেখে নেবে। হ্যাঁ, NCEP এটারও দেওয়া আছে। EIS থাকলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট স্টেটমেন্ট, আর EIA থাকলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হবে। ICAR খুব ইম্পর্ট্যান্ট, এটা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। WWF তোমরা জানো। CDM হচ্ছে ক্লিন ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট মেকানিজম। FSI তোমরা এটা জানো, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। আর MABP খুব ইম্পর্ট্যান্ট, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। আর EPA এটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। আর ইউনেস্কোর এখানে দেওয়া আছে, এটা দেখে নেবে। বৈজ্ঞানিক নাম একটা থাকবে এমসিকিউ বা এসএকিউতে, একটা প্রশ্ন 100% থাকবে। সেগুলো আমি যে সাধারণত উদ্ভিদের থাকে তাই উদ্ভিদগুলোই দিয়েছি। নিম গাছ থাকতে পারে, শিরীষ, তুলসী, শিমুল গাছ, অশ্বত্থ আর পাট গাছ, কাঁঠাল গাছ। বাকি গাছগুলো কিন্তু পরীক্ষায় একবার করে পড়ে গেছে, তাই এটা দিইনি। এইগুলো কিন্তু করলে একটা কমন পাবে। এবার দেখো এই প্রশ্ন থেকে একটা থাকবেই, ভারতবর্ষের একটি বিপন্ন প্রাণীর নাম মানে প্রাণীটার নাম লিখতে হবে। সেটা পাখি দিয়ে দিতে পারে, স্তন্যপায়ী দিতে পারে, সরীসৃপ দিতে পারে, বা বিপন্ন প্রজাতির সংখ্যাও দিতে পারে। কিন্তু খেয়াল রাখবে খুব, এই দুটো প্রশ্ন থেকে একটা ভাবেই পাবে। যেমন বিপন্ন প্রজাতির সংখ্যা, পাখির সংখ্যা কত, উভচরের সংখ্যা কত, মাছের সংখ্যা কত, সরীসৃপের সংখ্যা কত, স্তন্যপায়ীর সংখ্যা কত, এইরকম একটা প্রশ্ন কিন্তু থাকলে ভালো করে তোমাকে কিন্তু করতে হবে। এবার দেখো ক্রায়ো সংরক্ষণ কাকে বলে, রেড ডেটা বুক কি, গ্রিন ডেটা বুক কি, পার্থিব মূলধনের উদাহরণ দাও। এবার দেখো ভারতীয় বন আইন, এই আইনগুলো থেকে আবার দেখো এই ছকটা যেটা বলছিলাম, এই ছক ধরে করো যদি তুমি, তোমাকে গাদাখানি পড়তে হবে না, এইগুলো করলেই একটা পেয়ে যাবে। যেমন দেখো এখানে ভারতীয় বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন হয়, এটা 1928 সালে। জীববৈচিত্র্য আইন 2003 সালে। কীটনাশক আইন, বয়লার আইন 1923 সালে। মোটরযান আইন, খনিজ সম্পদ আইন 1947 সালে। তেজস্ক্রিয় আইন 1971 সালে। পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে। জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন 1974 সালে। এবার দেখো পরিবেশ মন্ত্রক গঠন হয় 1985 খ্রিস্টাব্দে, মনে রাখবে পরিবেশ মন্ত্রক গঠন হয়। আর শব্দ দূষণ আইন হয় 1996 সালে। এই কটা আইন করলে কিন্তু একটা প্রশ্ন তোমার কমন হয়ে গেল এখান থেকে। এবার দেখো সম্মেলন থেকে, হ্যাঁ এরকম ছকে করবে সম্মেলন। যেমন দেখো বসুন্ধরা সম্মেলন 1992 খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল, রিও ডি জেনেরিওতে। স্টকহোম সম্মেলন কোথায় হয়েছিল, কত সালে, 1972 সালে। মন্ট্রিয়াল চুক্তি 1987 সালে। মন্ট্রিয়াল চুক্তিতে একটা ইম্পর্ট্যান্ট জায়গা আছে, কী নিয়ে আলোচনা হয়েছিল, এখানে ওজোন গ্যাস ধ্বংস নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছিল। কিয়োটো চুক্তি বা কিয়োটো প্রোটোকল দেখো 1997 সালে, এখানে আলোচনা হয়েছিল বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে। আচ্ছা, ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় 1973 খ্রিস্টাব্দে। হ্যাঁ, এগুলো কিন্তু এইগুলো থেকে একটা প্রশ্ন থাকবে। এবার দেখো মাইকোরাইজা কাকে বলে, ডিডিটি কি, জীব সার কি, মিশ্র সার কি, সবুজ সার কি, সায়ানোব্যাকটেরিয়া কি। নাইট্রোজেন সংবন্ধনকারী ছত্রাকের নাম হচ্ছে ফ্র্যাঙ্কিয়া, এটা মনে রাখবে। পিট বা মৃত্তিকা বা পর্জল মৃত্তিকা কাকে বলে, একটি সজীব আগাছা নাশকের নাম বা একটি সজীব পেস্টিসাইডের নাম। এই দুটো প্রশ্ন করে রাখবে, এখান থেকে একটা পাবে। ভারতবর্ষের এই যে প্রজাতির সংখ্যা একটা থাকে, এগুলো বিপন্ন বললাম আগে, এবারে প্রজাতির সংখ্যা দেখো। ভারতবর্ষের স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা কত, পাখির কত, উভচর কত, হ্যাঁ এরকম সংখ্যাটা মনে রাখবে। প্রজাতির সংখ্যা দেওয়া আছে ছকে, সেই বইগুলো থেকে সেগুলো ভালো করে মনে রাখবে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল, কোন গ্যাস, 1984 সালে, MIC বা মিগ গ্যাস। চেরনোবিল দুর্ঘটনা কত সালে হয়েছিল বা কোথায় ঘটেছিল, চেরনোবিলটা এখন বর্তমানে হচ্ছে রাশিয়াতে নয়, এটা হবে ইউক্রেনে। আচ্ছা দেখো গ্রিন টেকনোলজি কি, ইউনেস্কো কবে গঠিত হয়, হার্বিসাইড কাকে বলে, সংকট মৌল কাকে বলে, রামসার আন্দোলনের মুখ্য বিষয় কী ছিল, জলাভূমি ধ্বংস নিয়ন্ত্রণ। আর চিপকো আন্দোলনের নেতা সুন্দরলাল বহুগুণা। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, কেরলে। চণ্ডীদাস ভট্ট কোন আন্দোলনের সঙ্গে যুক্ত, দার্শনিক গ্রামসভা। হ্যাঁ, স্বচ্ছ ভারত অভিযান 1914 সালে হয়েছিল, এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জিন সমাহার কাকে বলে, পানীয় জলের অস্বচ্ছতা কাকে বলে। বাতাসে, এটা কিন্তু বহুবার পরীক্ষা এসছে, দেখো বাতাসে SPM এর মাত্রা
থাকে মানে সর্বাধিক মাত্রা 70 মাইক্রোগ্রাম পার ঘন মিলিলিটার, যাকে বলা হয় 70 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আরএসপিএম থাকে 60 মাইক্রোগ্রাম পার ঘন মিলিলিটার বা মিটার কিউব। ঠিক আছে, এই দুটো ভালো করে করবে। আচ্ছা, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কত সালে গঠিত হয়? না, 1971 সালে। পানীয় জলের পিএইচ কত? পানীয় জলে আর্সেনিকের ঊর্ধ্বমাত্রা কত? পানীয় জলে ক্লোরাইডের ঊর্ধ্বমাত্রা কত? এইগুলো কিন্তু করবে, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। এবার দেখো, প্রাচীন সভ্যতাগুলির ধ্বংসের প্রধান কারণ কি? না, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশের অবহেলা। সুস্থায়ী অর্থনীতি কি? ISO 14000 কি? 4R কি? স্ট্যান্ডিং ক্রপ কি? গ্রিন টেকনোলজি বা গ্রিন ইঞ্জিনিয়ারিং কি? ন্যানো টেকনোলজি কি? আচ্ছা, বিদেশি বা আগন্তুক প্রজাতির নাম, এটা ভালো করে করবে। যেমন পার্থেনিয়াম এসছে আমেরিকা থেকে, ল্যান্টেনা ক্যামেরা এসছে মেক্সিকো থেকে, ইউক্লিপটাস এসছে অস্ট্রেলিয়া থেকে। এই তিনটি থেকে একটা প্রশ্ন 100% কমন পাবে। এন্ডেমিক প্রজাতি কাকে বলে? PBR কি? ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কত? না, 27টা। নাইট্রোজেন সংযুক্তকারী একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। আর বিপন্ন উদ্ভিদ প্রজাতির নাম যদি থাকে তাহলে লিখবে সর্পগন্ধা বা অ্যালোভেরা বা কলসপত্রী। এই কটা যদি তুমি শর্ট প্রশ্ন করো, MCQ SAQতে প্রচুর কমন পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।